আসসালামুআলাইকুম। আমি প্রবাসী অ্যাপস অথবা বিএমইটিতে রেজিস্টার করার জন্য সর্বোচ্চ ৫ থেকে ৬ মিনিট লাগে। ভিডিওটি লম্বা হয়েছে কেননা আমি এই একই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কী কারণে আপনার ফাইল রিজেক্ট হতে পারে, দেরি হতে পারে, পেন্ডিংয়ে থাকতে হতে পারে। তা চলুন ভিডিওটি শুরু করে দিই। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে ওপরে বাম পাশে যদি আপনি দেখেন, লক্ষ্য করেন, এখানে দেখতে পারবেন বিএমআইটি কার্ড, অর্থাৎ আপনার সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনি এই কার্ডটি আপনার এই অ্যাপসে পেয়ে যাবেন। এই কার্ডটি হচ্ছে আপনার টিকা গ্রহণের জন্য যখন আবেদন করবেন। যদি এটি না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো চলুন এই কার্ডটি করার জন্য আমাদের যে প্রসেসগুলি করতে হবে, অনুসরণ করতে হবে, তা আমরা শুরু করে দিই। তো সর্বপ্রথম আপনার হাতে থাকতে হবে আপনার পাসপোর্টটি, আবার এবং এমন একটি মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারের মধ্যে আপনার ওটিপি চলে আসবে। তো যখন আপনি লগ ইন করতে যাবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটি চাবে। আপনার ওই মোবাইল নাম্বারটি এখানে দিবেন, কেননা এই মোবাইল নাম্বারটির মধ্যেই ধাপে ধাপে আপনাকে অনেক মেসেজ পাঠাবে গাইডলাইন হিসেবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার সেই মোবাইল নাম্বারটির মধ্যে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনার এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সটে চলে যাবেন। অতঃপর আপনি কোন দেশে যাওয়ার জন্য অথবা কোন দেশে আপনি যেতে ইচ্ছুক সেই দেশগুলি এখানে সিলেক্ট করে দিবেন। এইখানে যদি আপনি ওই দেশগুলি খুঁজে না পান, তাহলে নিচে দেখতে পাবেন অন্যান্য দেশসমূহ, সেখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করলে পৃথিবীর সবগুলি দেশ আপনার সামনে চলে আসবে এবং এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত দেশটি সিলেক্ট করে আপনি সম্পূর্ণতে ক্লিক করে দিবেন। সম্পূর্ণতে ক্লিক করার পর আপনি পরবর্তীতে ক্লিক করবেন। অতঃপর আপনার কী যোগ্যতা আছে সেই যোগ্যতাগুলি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি চলে যাবেন পরবর্তীতে। তার আগে বলে রাখছি, এই যোগ্যতাগুলি সিলেক্ট করলে আপনার কোনো ডকুমেন্ট তাদেরকে দিতে হবে না। পরবর্তীতে যাওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করবে আপনি পুরুষ নাকি মহিলা। পুরুষ হলে পুরুষ, মহিলা হলে নারীতে ক্লিক করে দিবেন। অতঃপর আপনার বর্তমান বয়স কত তা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি, সেই ক্ষেত্রে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে তা এখানে সিলেক্ট করে দিবেন। অথবা আপনার চাকরির বর্তমান অবস্থা কি তা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি কি এখন বর্তমানে বিদেশে কর্মরত, অফশোরে দেশে আসছেন কি না। যদি এরকম বিদেশে আগে থেকে থাকেন তাহলে হ্যাঁ, যদি না থাকেন তাহলে না। অতঃপর আপনি নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি কি বিএমআইটি স্মার্ট কার্ড আছে নাকি নাই। এটা কেন দিয়েছে তারাই জানে, থাকলে কি আবার এখানে কেউ আসে নাকি। তো না দেওয়ার পর আপনি এখানে চলে আসলেন প্রাথমিক কাজে, ঠিক আছে এখানে ক্লিক করে দেন। এখন আমরা অ্যাপসের মধ্যে কিন্তু চলে আসছি। তো বিএমআইটি রেজিস্ট্রেট করার জন্য আপনাদের প্রথম উপরে যে সবুজটি দেখছেন বাম পাশে, এটাই ক্লিক করে দিবেন। অতঃপর এখানে আপনাকে একটি অপশন নির্বাচন করতে হবে। আপনি উভয়টি ক্লিক করে দিবেন, কারণ বিদেশে যাওয়ার পর আপনি ভ্যাকসিন নেবেন অথবা বিদেশে যাবেন। তারপরে এখানে আপনার একটি জিনিস খেয়াল রাখতে হবে, যদি ভুল করেন তাহলে আপনার আবেদনটি অনেক দেরিতে আপনাকে কার্ড দেওয়া হবে, রিজেক্ট হয়ে যেতে পারে। তার মধ্যে একটি হচ্ছে আপনার পাসপোর্ট। আপনি যদি পাসপোর্টটি সাদা কালো স্ক্যান করে দেন, অর্থাৎ কোনো পেপার থেকে স্ক্যানিং করে তাদেরকে পাঠান, তাহলে কিন্তু আপনার আবেদন রিজেক্ট আসবে 100% শিওর। পাসপোর্টের কোথাও যদি বাংলা থেকে থাকে অথবা কোনো একটি লেখা যদি অস্পষ্ট অথবা আপনার ফটো যদি আনক্লিয়ার, তাহলে কিন্তু এটা অনেক দেরি লাগবে। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন আমি 2বার সিলেক্ট করলাম, একবারও নিল না। তো বন্ধুগণ, এখানে আরেকটা জিনিস বলে রাখছি, আপনি আপনার পাসপোর্ট যদি আপনার হাতের কাছে থাকে তাহলে সবচেয়ে বেস্ট। কারণ আপনি বিএমইটিতে সিলেক্ট করার পর অতঃপর আপনার ডান পাশে দেখতে পাবেন ক্যামেরার আইকন। ক্যামেরার আইকনে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার মোবাইলের মধ্যে ক্যামেরাটি অন হয়ে যাবে। অতঃপর এখানে আপনি পাসপোর্টটি ধরে রাখবেন কিছুক্ষণ, তারপরে কিন্তু পাসপোর্টের যাবতীয় তথ্যগুলি তারা নিয়ে নেবে। তো অতঃপর যদি আপনি গ্যালারিতে থেকে দিতে চান তাহলে অবশ্যই আপনার পিকচারটি স্ক্যানিং করা থাকবে। স্ক্যানিং করা না থাকলে তাহলে আপনার তথ্যগুলি এখানে নেবে না।
তো পাসপোর্টটি এখানে দেওয়ার পর আপনার উপরে যদি দেখেন যে নামের জায়গাটা খালি, তাহলে প্রথমেই ধরে নেবেন একটু গলমিল আছে, এটা দিয়ে নাও হতে পারে। তো যাই হোক, হাতে আপনি নামটি বসিয়ে দেন, তারপরে বংশের নাম বসিয়ে দেন। তারপর এখানে আপনার জন্মস্থানটা সিলেক্ট করে দেন, কোথায় আপনি জন্মগ্রহণ করেছেন। অতঃপর পরবর্তীতে ক্লিক করে দেন। এখানে লেখা আছে পূর্বে ব্যবহৃত পাসপোর্ট নাম্বার, অর্থাৎ আমরা যেই পাসপোর্টটি দিয়ে করার চেষ্টা করলাম এই পাসপোর্টটি অলরেডি পূর্বে নিবন্ধন করা হয়ে গেছে। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো এরকম একটি পাসপোর্ট দিয়ে যা পূর্বে নিবন্ধন করা হয়নি। ইনশাআল্লাহ এই ভিডিওটির মধ্য থেকে ভিডিওটি শেষ হওয়ার আগেই আমাদের ফাইলটি পরিপূর্ণভাবে প্রসেস হয়ে ভেরিফাই হয়ে যাবে। তো ফটোতে ক্লিক করার পর আপনি চলে যাবেন আপনার পাসপোর্টের মধ্যে, অথবা গ্যালারিতে চলে যাবেন, অথবা আপনার পাসপোর্টের ছবিটি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ছবিটি ক্লিক করার পর নাম সহ পাসপোর্ট নাম্বার, তারিখ এক্সেট্রা অনেক তথ্য চলে আসছে। তো এটা কীভাবে আসলো এটা দেখার জন্য বাম পাশে যে ভিডিওটি দিয়ে দিয়েছি, এবং এই ভিডিওটি আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্ক, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। অর্থাৎ আপনি যদি প্রপারলিভাবে আপনার পাসপোর্টের ভালো করে স্ক্যানিং করে রাখেন মোবাইল দিয়ে, স্ক্যানিং করা পিকচারটি দিলে কিন্তু আপনার আর এই ভোগান্তিতে পড়তে হয় না। তো অতঃপর আপনি পাসপোর্টে যেই তথ্যগুলি আছে আপনি যাচাই করে নেবেন যে আপনার নামগুলি, আপনার মার নাম, আপনার বাবার নাম, আপনার বৈবাহিক সম্পর্ক সব কিছু ঠিক আছে কি না। যদি ঠিক না থাকে তাহলে হাতে কিছু ঠিক করে দেবেন। ইমেল অপশনে চলে আসার পর আপনার এমন একটি ইমেল দিয়ে দিবেন যে ইমেলটি আপনার নজরে থাকে। হয়তো বা আপনার ইমেল অ্যাড্রেসে এরকম কোনো তথ্য আপনাকে চাইতে পারে, যেটি আপনি তাদেরকে ইমেলের দ্বারা যদি পাঠিয়ে দেন তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা আপনার সাথে কন্ট্যাক্ট করার মতো আপনার ইমেলই থাকবে, মোবাইলে কখনো তারা আপনাকে ফোন দিবে না। তো নিচে যদি যান, আপনার ইমেল অ্যাড্রেস বসানোর পর আপনার থানা জিজ্ঞাসা করবে, থানা কোথায়, ওয়ার্ড নাম্বার কত, এগুলো এক্সেট্রা দিবেন, এলাকা দিবেন, গ্রাম দিবেন, হাউস নাম্বার দিবেন। যদি কিছু না থাকে আপনি আন্দাজও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, এটা ফ্যাক্ট না। অতঃপর আপনি আপনার নমিনি, অর্থাৎ আপনার অনুপস্থিতিতে এটি কাজটি কার ওপর সুপর্দ হবে। তো এখানে আপনার যদি বাবা মা থাকে বাবা মা দিতে পারেন, অথবা আপনার কোনো বন্ধুর নামও দিতে পারেন। দেওয়ার পর তার পাসপোর্ট নাম্বার অথবা জন্ম নিবন্ধন অথবা স্বাভাবিক যে তথ্যগুলি চায় তা এখানে দিয়ে দিতে পারেন। যা বাধ্য তা এখানে এরকম লাল চিহ্ন আসবে। তো নমিনির মোবাইল নাম্বার দিয়ে দিলেন, অথবা নমিনির পিতার নাম। তো বলে রাখছি এখানে যদি ভুল হয় তাহলে অতটা সমস্যা নাই, জাস্ট একটা মোবাইল নাম্বারটা ঠিক থাকলেই চলবে। অথবা নমিনির মাতার নাম। তারপরে বলে রাখছি আপনারা আপনাদের আবেদনটি করার পর অথবা যদি কোথাও সমস্যা হয় তাহলে আপনারা আমাকে নির্দ্বিধায় নক করতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের আবেদনটি সম্পূর্ণভাবে কীভাবে শেষ করা যায়। তো অতঃপর আপনার সামনে আবার চলে আসে জরুরি যোগাযোগ কার সাথে করবে। তো এখানে আপনি নমিনি ছাড়া আরেকজনের সাথে তথ্য দিতে পারেন, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কারো হতে পারে। দেওয়ার পর সামনে চলে যাবেন। তো সামনে চলে যাওয়ার পর আপনাকে এখানে জিজ্ঞাসা করছে আপনার শিক্ষাগত যোগ্যতা কী আছে। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতাতে এখানে সিলেক্ট করে দিবেন। এখানে সিলেক্ট করবেন ওই শিক্ষাগত যোগ্যতা যা আপনি ওনারা যদি আপনার থেকে সার্টিফিকেট চায় যাতে করে আপনি দিতে পারেন। তো অথবা আপনি যদি পরবর্তীতে ক্লিক করেন আপনার কী কী ভাষা জানা আছে, বাংলা, ইংরেজি, ইতালিয়ান, আরবিক এক্সেট্রা যদি থাকে এরকম আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে আপনি আরও যে অপশনগুলি আছে তা দেখে আপনি পরবর্তীতে চলে যাবেন। তো এখানে সাবমিট করার আগে আপনি একটু রিভিউ করে নেবেন
যেই তথ্যগুলি আপনি দিয়েছেন সেই তথ্যগুলি ঠিক আছে কি না। কারণ একবার সাবমিট করে দিলে আপনি আর এটি কিন্তু এডিট করতে পারবেন না। আবার এডিট করতে পারবেন আমি প্রথম 6 মিনিট পর্যন্ত যেভাবে দেখিয়েছি সেভাবে, অর্থাৎ আবেদনটি আপনার আবারও করতে হবে। তো সব কিছু আপনার দেখা হয়ে গেলে আপনি পরবর্তী সিলেক্ট করে সামনে এগোতে থাকবেন। আর আপনি যদি উপরে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটি পার্সেন্টেজ কিন্তু সামনে যাচ্ছে। তো ভেরিফিকেশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন ভেরিফাইড হয়ে গেল, অর্থাৎ 5 মিনিটও লাগেনি। আপনারা যদি ঘড়ির টাইমটা খেয়াল করে থাকেন ওপরে, অনেক তাড়াতাড়ি হয়েছে। অথবা আপনি ক্লিক করবেন পেমেন্টে যাওয়ার পর এখানে আপনাদের খেয়াল রাখতে হবে নগদে কখনো পেমেন্ট করবেন না, বিকাশে পেমেন্ট করবেন। চাই আপনার না থাকুক, আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজন, অথবা যদি কারো না থাকে আপনারা আমাকে নক করেন, আমি আপনাদের পেমেন্টটা করে দিব। আপনারা আমাকে পরবর্তী সময় যেমন পারেন এটাকে কভার করে দিন। পেমেন্ট করার জন্য আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, অতঃপর কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্ম ক্লিক করার পর উপরে আপনার কিন্তু বিকাশ থেকে একটি ওটিপি দিবে, যে ওটিপিটি এখানে বসানোর সাথে সাথে আপনার ব্যালেন্স থেকে 300 টাকা তারা কেটে নেবে। কেটে নেওয়ার পর আপনার বিএমইটি নাম্বারটি আপনাকে দিয়ে দেওয়ার জন্য প্রসেসে চলে যাবে। তো এই ক্ষেত্রে আপনার বিএমইটি নাম্বারটি আসার জন্য সর্বোচ্চ 48 ঘন্টা লাগতে পারে। তো কারো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে, কারো 48 ঘন্টা লাগতে পারে পেমেন্ট করার পর। তো আপনার যদি এই পাসপোর্ট যেই তথ্যগুলি পূরণ করলাম এখানে যদি কোথাও গন্ডগোল করে রাখেন তাহলে কিন্তু আপনার জাস্ট ভেরিফাই হওয়ার জন্যই 3 দিন পর্যন্ত লাগতে পারে। 3 দিন পর্যন্ত লাগতে পারে, এটা জাস্ট একটি কথা, এর বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। তো অথবা সব কিছু হয়ে যাওয়ার পর আপনি আবার 48 ঘন্টা পর অ্যাপসে ঢুকবেন, অথবা উপরে বাম পাশে ক্লিক করলে দেখতে পাবেন আপনার বিএমইটি কার্ডটি কিন্তু চলে আসছে। তো বিএমইটি কার্ডটি চলে আসার পর আপনি চলে যাবেন সুরক্ষা অ্যাপে, অতঃপর সেখান থেকে আপনি কিন্তু টিকার জন্য আবেদন করতে পারবেন। তো যাই হোক, এই পর্যন্ত আশা করি আপনাদেরকে অনেক তথ্য দিতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আপনারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা না করেও যেতে পারেন। ভিডিওটি লাইক করতে পারেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।